ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্স এবং আজকে তোমরা জানো আজকে দ্বিতীয় দিন। আজকে কি করব, বাই ইউজিং পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল ব্যবহার করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো সেটাই আজকে শেখাবো। তো প্রথমেই আমাদের জানা দরকার এই পার্টিসিপল এই শব্দটার মানে কি। দেখো, পার্টিসিপল হচ্ছে কি এই পার্টিসিপল ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা পরিচিত সকলেই। আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ে থাকি, তাই না, যেটাকে আমরা V3 বলি। পাস্ট পার্টিসিপল ফর্মের ওখানেই কিন্তু এই পার্টিসিপল শব্দটা আমরা পেয়ে যাই। তো এটারই আজকে ডিটেলস আমরা জানবো এটা আসলে কি। পার্টিসিপল হচ্ছে একটা পার্টস অফ স্পিচের মতোই আমরা বলতে পারি। এখানে হচ্ছে ভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুটোর একটা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। তাহলে এই পার্টিসিপল গঠনগত দিক থেকে ভার্বের মতো হলেও এটা কিন্তু আসলে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে নাউনের আগে বসিয়ে বা প্রোনাউনের আগে বসিয়ে সেই নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে থাকে। ওকে, এই পার্টিসিপল তিন প্রকারের। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রত্যেকটাই আমরা দেখব যে কিভাবে এই সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হেল্প করে, ঠিক আছে। এই প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়। পাস্ট পার্টিসিপল আমরা যে ভার্বের থার্ড ফর্মটা জানি V3, সেটাই পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং তার সাথে V3 থাকে, অর্থাৎ হ্যাভিং এর পরে V3 লিখে বা ফর্ম করে আমরা এই পারফেক্ট পার্টিসিপল গঠন করে থাকি। তো চলো এবার আমরা একে একে দেখে নেব যে এই পার্টিসিপলগুলো কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হেল্প করে। তো আমি আগেই বললাম যে এই প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়, V1 এর সাথে আইএনজি যোগ করে, তাই তো। তো এই প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে জয়েনিং এ হেল্প করে, সিম্পল সেন্টেন্সে কি করে জয়েনিং এ হেল্প করে তার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিই। এখানে যে সেন্টেন্স দুটো নেওয়া রয়েছে দেখো, দুটোই সিম্পল সেন্টেন্স, তাই তো। এটা নিজে একটা সিম্পল সেন্টেন্স, এটাও নিজে একটা সিম্পল সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্স কি করে বুঝি, আগের ক্লাসে আমি বলেছিলাম যে যেই সেন্টেন্সে আমরা দেখব যে একটা মাত্র মেইন ক্লজ আছে, অর্থাৎ একটা মাত্র ফাইনিট ভার্ব রয়েছে, সেটাকেই আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি, তাই তো। তো এটাও একটা সিম্পল সেন্টেন্স, দেখো এটাও একটা সিম্পল সেন্টেন্স। তো এই দুটো সিম্পল সেন্টেন্সকেই আমরা পার্টিসিপল ইউজ করে কিভাবে আরেকটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি সেটাই এখনকার আমাদের শেখার বিষয়। তো এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ব্যবহার করব। তো প্রেজেন্ট পার্টিসিপল আমরা কোথায় ব্যবহার করতে পারি, যে দুটো সেন্টেন্স থাকছে, দুটো সেন্টেন্সে দুটো কাজ থাকবে, সেখানে অবশ্যই কিন্তু এই সাবজেক্ট দুটো সেম হবে, ঠিক আছে। তো একই সাবজেক্ট অর্থাৎ একই ব্যক্তি যদি দুটো কাজ পর পর করে থাকে এবং প্রথম কাজটি কমপ্লিট হওয়ার সাথে সাথেই পরের কাজটি হচ্ছে, এই দুটো কাজের মধ্যে কোনো রকম কিন্তু গ্যাপ থাকবে না, অনেকক্ষণের গ্যাপ বা সময়ের ব্যবধান থাকবে না, তাহলেই কিন্তু আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে গঠন করি, V1 এর সাথে আইএনজি। তো এখানে আমরা কোন ভার্বের সাথে আইএনজি লাগাবো সেটাই একটা ভাববার বিষয়। তো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, এই প্রথম সেন্টেন্সের যে ফাইনিট ভার্ব রয়েছে সেটার সাথে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করতে হবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, যেহেতু আমাদের দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট একই, তাহলে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটার সাবজেক্টটাকে আমরা বাদ দিব, ঠিক আছে। এই সাবজেক্টটাকে বাদ দিয়ে এখানকার যে মেইন ভার্বটা রয়েছে, এখানে পাস্ট টেন্সে রয়েছে স এর সাথে আমরা আইএনজি লাগাবো না। আমি প্রথমেই দেখিয়েছি, দেখো V1 এর সাথে কিন্তু আমরা আইএনজি লাগাই, তাহলে স এর V1 কি, সি, স, সিন, তাই তো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সি এর সাথে আইএনজি। হয়ে গেল। এই যে আমাদের আগের সেন্টেন্সের সাবজেক্ট, এটাকে আমরা বাদ দিলাম, সেটার আর প্রয়োজন নেই। তাহলে সিইং, এখানে এটা হয়ে গেল। এবার যা রয়েছে তাই লিখবো, সিইং আ টাইগার, একটা কমা, তারপরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমরা পুরোটাই লিখে দেব, রান অ্যাওয়ে। তাহলে কি হলো, দেখো, সিইং আ টাইগার হি র্যান অ্যাওয়ে। তাহলে বুঝতে পারলে যে কোথায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। কি বললাম, যে দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট এক হতে হবে এবং দুটোর ভার্ব আলাদা হচ্ছে, অর্থাৎ একটা ঘটনা হওয়ার পরে আরেকটা ঘটনা হচ্ছে, এবং এই দুটোর মধ্যে কিন্তু অনেকক্ষণের টাইম গ্যাপ থাকবে না, অনেকক্ষণের সময়ের ব্যবধান থাকবে না। সেই ক্ষেত্রেই আমরা
প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারবো। এবং সেটা কিভাবে করব, প্রথম যে সেন্টেন্সটা রয়েছে তার সাবজেক্টটাকে আমরা বাদ দিব এবং এরপরে যে ভার্বটা রয়েছে সেটার ফার্স্ট ফর্মের সাথে আমরা আইএনজি লাগাবো। তো স ছিল সিইং, সিইং তারপরে যা রয়েছে তাই আর টাইগার কমা দিয়ে পরের যে সেন্টেন্সটা রয়েছে সেটাকে আমরা লিখে দেবো। এই ক্ষেত্রে মনে রাখবে আমরা এই যে পার্টিসিপিয়াল ফ্রেজটা ইউজ করলাম তারপরে কিন্তু অবশ্যই একটা আমাদের কমা দিতে হবে। আর দুটো সেন্টেন্স এখানে রয়েছে, দেখো দুটোই রয়েছে কিন্তু সিম্পল সেন্টেন্সে। আমরা আর একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করব এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো। কেন, দেখো এখানে যে ঘটনা দুটোর কথা বলা হয়েছে একই ব্যক্তি করছে এবং পরপর ঘটেছে। কি রয়েছে, হি ওয়েন্ট টু দ্য উন্ডেড ম্যান, সে আহত ব্যক্তি বা আহত মানুষটির কাছে গিয়েছিল। হি বাউন্ড আপ হিজ উন্ডস, সে তার ক্ষত বেঁধে দিয়েছিল, তাই তো। তাহলে দেখো এই যে মানুষটির কাছে গিয়েছিল এবং ক্ষত বেঁধে দিয়েছিল, পরপর দুটো ঘটনা হচ্ছে এবং একই সাবজেক্ট কিন্তু এই কাজ দুটো করছে। তো বুঝতে পারছো, তাহলে এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। কি হবে, প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের সাবজেক্টটা আমরা বাদ দেব, তাই তো, আগেরটাতেই আমি বলেছি। তাহলে এখানে যে ভার্ব রয়েছে ওয়েন্ট, এটার V1 কি, এটার V1 হচ্ছে গো, তাই তো। তাহলে গো এর সাথে আমরা আইএনজি বসিয়ে এটার পার্টিসিপল গঠন করব। তাহলে গোয়িং, তারপরে যা রয়েছে তাই টু দ্য উন্ডেড ম্যান, কমা হবে একটা, তারপরে যা রয়েছে তাই হি বাউন্ড আপ হিজ উন্ডস। আর দুটো সেন্টেন্স আমি নিয়েছি, দেখো আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এটা কিন্তু আগের যে দুটো উদাহরণ আলোচনা করলাম সেরকমটা নয়। এখানে দেখো কি রয়েছে, একটা বাক্যে কারণ রয়েছে আর ফলাফল রয়েছে। অর্থাৎ কি, যদি আমরা দেখি যে কোথাও কারণ আর ফলাফল রয়েছে এবং সেই দুটো বাক্যের সাবজেক্ট যদি একই হয় সেই ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে নিয়মটা ঠিক আগের মতোই, অর্থাৎ কি আগের বাক্যের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে আমরা বাদ দিয়ে এই যে ভার্বটা রয়েছে সেই ভার্বের কি করব, প্রেজেন্ট পার্টিসিপল গঠন করে বাকিটা আমরা কমা দিয়ে লিখে দেব। তো এইখানে আরেকটা বিষয় দেখো, এখানে রয়েছে ওয়াজ। এই ওয়াজটা কি কোনো অ্যাকশন ভার্ব? এটা কিন্তু অ্যাকশন ভার্ব নয়, এটা আসলে বি ভার্ব, তাই না। তো বি ভার্ব কোথায় মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় আর কোথায় হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেটার আগে আমাদের তফাৎ বুঝতে হবে। এখানে দেখো এই ওয়াজ বাদে আলাদা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নেই, তাহলে এটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নয়। এই সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, উপরে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে দেখতে পারো বা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখতে পারো। তো চলো এখানে আমরা কিভাবে করব সেটা দেখে নিই। তো আগের নিয়ম অনুযায়ী আমরা এই যে সাবজেক্টে রয়েছে সেটা বাদ দিয়ে দেব। সেটা বাদ দেওয়ার পরে আমাদের থাকছে ওয়াজ, তাই তো। এই ওয়াজটা কোন ভার্ব থেকে এসেছে, এটা আসলে একটা বি ভার্বেরই রূপ, তাই না। বি ভার্বের 8টা রূপ রয়েছে, সেই 8টা রূপের মধ্যে বি নিজেই একটা, তার সাথে আমরা আইএনজি লাগিয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করব। তো সেই ক্ষেত্রে কি হবে, বিং, ইল, কমা, এরপরে আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে সেটা লিখব, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আর দুটো সিম্পল সেন্টেন্স নেওয়া হয়েছে যেগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আর একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো। এই ক্ষেত্রেও দেখো কি রয়েছে, হি হ্যাজ মানি, এটা একটা সিম্পল সেন্টেন্স। পরেরটাতে রয়েছে হি ক্যান বাই আ কার। তো এখানে দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে আগেরগুলোর নিয়ম ফলো করেই আমরা এটাও করব। এই সাবজেক্টটাকে আমরা লিখব না, এটা বাদ দিব। এবার এখান থেকে আমাদেরকে লিখতে হবে, তাই তো। তো এই যে হ্যাজ, এই হ্যাজটা কোন ভার্বের ফর্ম, এটা আসলে যে হ্যাভ কোনো কিছু থাকা বোঝায় সেই ভার্বেরই ফর্ম। তাহলে আমরা এই হ্যাভের সাথে আইএনজি বসিয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করব। সেই ক্ষেত্রে কি হবে, আনসারটা কি হবে, হ্যাভিং মানি, এই যে হি ক্যান বাই আ কার, হি ক্যান বাই আ কার। তো এখানে দেখো এই যে মেইন ভার্বটা, এই মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করলাম এবং উত্তরটাকে এইভাবে লিখলাম। এবার আমরা শিখব বাই ইউজিং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল
ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েনিং শিখব। তো দেখো এই যে পাস্ট পার্টিসিপল, এটা আমি আগেও বললাম, এটা আমরা আমাদের পরিচিত, তাই তো? এটা হচ্ছে V3 যেগুলো হয় সেইগুলোকেই আমরা পাস্ট পার্টিসিপল বলি, এবং এই পাস্ট পার্টিসিপল কিন্তু আসলে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। ওকে, এটা সবসময় মাথায় রাখবে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে বা মডিফাই করে, তাই তো? তো এখানে যে উদাহরণ একটা নেওয়া হয়েছে দেখো, হি স আ ম্যান, দ্য ম্যান ওয়াজ উন্ডেড। এখানে দেখো আগের এক্সাম্পলগুলোর মতো কিন্তু নয়, এই দুটোর সাবজেক্ট কিন্তু এক নয়। এখানে রয়েছে হি স আ ম্যান, সে একটি লোককে দেখেছিল। দ্য ম্যান ওয়াজ উন্ডেড, এবং সেই লোকটি ছিল উন্ডেড, আহত। এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে প্রথম সেন্টেন্সের যে অবজেক্ট সেটার সাথে পরের সেন্টেন্সের যে সাবজেক্ট সেটার কিন্তু একটা লিঙ্ক রয়েছে, সেটার কিন্তু মিল রয়েছে, অর্থাৎ একই ব্যক্তিকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেই বুঝতে পারছো কি হবে, এই যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টের সামনে আমরা এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটা বসিয়ে দিলেই কিন্তু পাস্ট পার্টিসিপল ব্যবহার করে জয়েনিং আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে উত্তরটা? হি স আ উন্ডেড ম্যান। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এই লেখাটা একটু খারাপ হলো। তাহলে এগুলো আমরা কিভাবে করব? যে নাউনটা রয়েছে সেই নাউনটার সামনে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপলটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়ে কি করতে পারবো? সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো। এটা একদমই ইজি। এরপরে চলো আমরা পারফেক্ট পার্টিসিপলটা দেখে নিই। এবারে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করব। তো পারফেক্ট পার্টিসিপলের দু রকমের ফর্ম পাওয়া যায়, দু রকমের সেন্টেন্স আমরা দেখে থাকি। একটা হচ্ছে হ্যাভিং এর পরে V3, আর একটা হচ্ছে হ্যাভিং বিন তারপরে V3। এটা যদি অ্যাক্টিভ ভয়েস থাকে সেই ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস থাকলে সেই ক্ষেত্রে। তো চলো একে একে আমরা আলোচনা করি এগুলো। এখানে দুটো উদাহরণ রয়েছে দেখো, হি রোট আ লেটার, হি পোস্টেড ইট। এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করে কিন্তু করব। কেন এটাতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব না? এটা মনে প্রশ্ন জাগতেই পারে, কারণ প্রেজেন্ট পার্টিসিপলের যে এক্সাম্পলগুলো ছিল সেগুলোর সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। দেখো সাবজেক্ট একই, তাই না? এবং ভার্বগুলো আলাদা, দুটোই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এটাই প্রশ্ন যে আমরা এখানে কেন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো না। দেখো প্রেজেন্ট পার্টিসিপল আমরা কোথায় ব্যবহার করেছিলাম? বলা ছিল যে যেখানে এই যে দুটো কাজ রয়েছে এই দুটো কাজের মধ্যে কিন্তু কোনো টাইম গ্যাপিং থাকবে না, অর্থাৎ সময়ের ব্যবধান থাকবে না, একটা কাজ শেষ হওয়ার পরেই আরেকটা হবে। কিন্তু এখানে যে উদাহরণ দুটো রয়েছে দেখো, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, হি পোস্টেড ইট, সে এটাকে পোস্ট করেছিল। তো দেখো সাথে সাথে চিঠিটা লিখেই, ওর তো আর বাড়িতে পোস্ট অফিস নেই, তাই না? তাকে পোস্ট অফিসে যেতে হবে, এই চিঠিটাকে প্রথমে এনভেলপে ভরতে হবে, তারপরে পোস্ট অফিসে যেতে হবে। এই যে দেখো এখানে একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ হতে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে। এই জন্যই এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব না, এখানে পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল আমরা কোথায় ব্যবহার করবো সেই তফাৎ। তো অনেক সময় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব নাকি পারফেক্ট পার্টিসিপল ইউজ করব, এই দুটো কিন্তু গুলিয়ে যায়। তো মনে রাখবে যে যেখানে আমরা দেখব যে এই যে দুটো কাজ রয়েছে দুটো সেন্টেন্সে, এই দুটো কাজের মধ্যে সময়ের ব্যবধান থাকছে, অর্থাৎ কি টাইমের একটা গ্যাপ থাকছে, সেখানেই আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। আর যেখানে দেখব যে এই দুটো কাজ পর পর হয়েছে, কোনো রকম টাইম সেখানে নেয়নি, ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। তো এটার ক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে? আমি আগেই বললাম যে পারফেক্ট পার্টিসিপল কিভাবে হয়, হ্যাভিং তারপরে হচ্ছে V3, তাই তো? আর একটা হচ্ছে হ্যাভিং বিন প্লাস V3। তো এখানে আমরা দেখছি কি এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্রথম যে সেন্টেন্সটা সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা হ্যাভিং এর পরে V3 ব্যবহার করি। তো এখানে আমাদের কি রয়েছে? রোট, তাই তো? তো তার আগে আমরা কি লিখব? হ্যাভিং। এবার রোট, এই রোটের থার্ড ফর্ম বা V3 কি? রাইট, রোট, রিটেন। তাহলে রিটেন, হ্যাভিং রিটেন কি? আ লেটার, কমা হি পোস্টেড ইট। আর দুটো সিম্পল সেন্টেন্স রয়েছে দেখো, দ্য জব ওয়াজ ফিনিশড, হি ওয়েন্ট অন আ লিভ। এটাও কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব।
হ্যাঁ, এখানে মনে হতে পারে যে এই দুটো সাবজেক্ট তো এক নয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। এখানে বাই হিম হতে পারতো, যাই হোক সেটা নেই, আন্ডারস্টুড রয়েছে। তো আমাদের বুঝে নিতে হবে যে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে এবং এটারও কিন্তু সাবজেক্ট এই হি, এখানে বাই হিম হতো, তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হ্যাভিং বিন ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে কি লিখবো আমরা? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি হচ্ছে, দ্য জব হ্যাভিং বিন ফিনিশড। এখানে দ্য জব এটা আসলে অবজেক্ট ছিল এখানকার, এখানে সাবজেক্ট রয়েছে। তাহলে দ্য জব হ্যাভিং বিন ফিনিশড, কমা দিয়ে আমাদের পরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা লিখবো, হি ওয়েন্ট অন আ লিভ। তো এভাবেই দেখলে যে পারফেক্ট পার্টিসিপল আমরা অ্যাক্টিভ ভয়েসে কিভাবে ব্যবহার করব এবং প্যাসিভ ভয়েসে কিভাবে ব্যবহার করব। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবে যে এইগুলো কিন্তু এই এক দুটো উদাহরণের মাধ্যমে কখনোই পারফেক্ট করা যাবে না, এটার জন্য প্র্যাকটিস করতে হবে প্রচুর। কথায় বলে না যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ওই জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এই টপিকগুলোর উপরে। এরপরেও যদি তোমার মনে হয় যে কোথাও সমস্যা হচ্ছে, তাহলে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। কমেন্ট সেকশন খোলা রয়েছে, কোনো চাপ নেই, সেখানে কমেন্ট করবে। আমি দেখব যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, প্রয়োজনে আমি এটার উপরে আরও ভিডিও নিয়ে আসবো।